হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে নতুন সিরিজের আমরা স্ক্রিপ্ট তৈরি করছি, তো এর জন্য আজকে আমরা একটা জাপানিজ অ্যানিমেশন সিনেমা তোমাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি। বাট নর্মালি জাপানের যে অন্য অ্যানিমেশন সিনেমাগুলো হয় সেগুলো সাধারণত 2D সিনেমা হয়ে থাকে, বাট এটা 3D সিনেমা, যেটা নাম হচ্ছে গানস জিরো। এবং মাত্র 5-6 দিন আগে আমরা সেভেস 420-তে এই সিনেমাটির যে লাইভ অ্যাকশন ভার্সন রয়েছে সেটা এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আজকে এটার অ্যানিমেটেড ভার্সন আমরা এক্সপ্লেন করব, যেটা লাইভ ভার্সনের 7 বছর পরে এসেছে আর কি। এবং লাইভ অ্যাকশন মুভির চেয়ে এই অ্যানিমেশন মুভিটা অনেক বেটার হয়েছে, আর এর জন্য এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.1, কিন্তু অন্যদিকে যে লাইভ অ্যাকশন সিনেমাটা রয়েছে সেটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6 বা এরকম। তবে এখানে লক্ষ্য দুটার কাহিনী পুরোপুরি ভিন্ন, কিন্তু জাস্ট থিমটা সেম। আর এটা অবশ্যই জাপানিজ মানগা থেকে তৈরি করা হয়েছে এই অ্যানিমেশনটি। তো এই গানসের কাহিনীটা হচ্ছে, মারা যাওয়ার পরে কোনো একটা এলিয়েন এন্টিটি, যেটাকে বলা হয় গানস, একটা কালো গোল বলের মতো, সেটা করে কি তোমাকে গেমে ঢুকিয়ে নেয়। সবাইকে নেয় না, কিছু কিছু সিলেক্টেড মানুষকে গেমে ঢুকিয়ে নেয়। এবং তারপর ওই এলিয়েন করে কি দায়িত্ব দেয় এই পৃথিবীর জন্য যারা বিপজ্জনক বা যেসব এলিয়েন রয়েছে বা যেসব এন্টিটি রয়েছে বিপজ্জনক, সেগুলোকে ধ্বংস করার। এবং তুমি যদি ওই মিশনে গিয়ে আবার মারা যাও তাহলে তোমার আত্মাও শেষ হয়ে যাবে, পুরোপুরি তুমি শেষ হয়ে যাবে। আর যদি ওইসব মিশনে গিয়ে তুমি 100 পয়েন্ট অর্জন করতে পারো তাহলে তুমি আবার তোমার রিয়েল পৃথিবীতে জীবন ফিরে পাবে। খুবই অসাধারণ ইউনিক কনসেপ্টের একটা স্টোরি, মানে বুঝতেই পারছো জাপানের স্টোরিতে তুমি এখানে পুরোপুরি একটা এনিমে ভাইব পাবে। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তার আগে একটা ব্রেক রয়েছে, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। তোমার ব্রেকের সময় নষ্ট করার কোনো দরকার নেই, ডিসক্রিপশনে যাবে, ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে, কিংবা তোমরা চাইলে কমেন্টে ডুরাশন দিতে পারো, আর ওই ডুরাশনে ক্লিক করলে সবাই মূল ভিডিওতে চলে যাবে। তো আমরা ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো ওই সিনেমাটা শুরু হয় একটা ফাইট সিন দেখিয়ে, যেখানে দেখানো হয় অনেকগুলো মনস্টার একটা শহরকে ঘিরে ফেলেছে, আর ওদেরকে থামাচ্ছিল রাইকা নামের একটা মেয়ে। আর তারপর একটা মনস্টার করে ওই মেয়েটার উপর একটা গাড়ি ছুঁড়ে মারে। তখন ওই মেয়েটির টিমের একজন সেখানে চলে আসে, আর সে এসে রাইকাকে বাঁচিয়ে নেয়। এবং আমরা দেখতে পাই মনস্টার ভার্সেস ওই রাইকাতের মধ্যে তুমুল ফাইট চলছে, কিন্তু রাইকার সেই টিম মেম্বারটিকেও মনস্টারটি মেরে ফেলে, কিন্তু মরতে মরতে সে করে ওই মনস্টারটাকেও গুলি করে মেরে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই একটা জায়গায় কোনো একটা কিছু টাইমিং চলছে, মানে গোল একটা বলের মধ্যে টাইমিং চলছে। আর তারপর আমরা দেখি রাইকার ওই টিম মেম্বারটি মারা যাওয়ার কারণে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, আর তখনই সেও টেলিপোর্ট হতে শুরু করে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। আর তারপর কাহিনীর পরিবর্তন হয়, আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ড দেখি, যেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে মাসারু। সেই হচ্ছে এই সিনেমার মেইন চরিত্র, আর ওর হাতে আমরা একটা কেক দেখতে পাই জন্মদিনের। আর এখানে একটা বিষয় না বললেই নয়, দেখো ওদের অ্যানিমেশনের লেভেলটা কোন লেভেলের রিয়েলিস্টিক। ভাই প্রথমে যে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা অ্যানিমেশন, ভাই সিরিয়াসলি। তবে এই সিনেমার প্রোডাকশন কোম্পানি কখনো এটা রিভিল করেনি যে তাদের এই অ্যানিমেশন তৈরি করতে কিরকম খরচ হয়েছিল। তারপরেও তুমি ধরে রাখো মিনিমাম 400-500 কোটি টাকা খরচ হয়েছে। তো যাই হোক, মাসারও তখন তার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল যে আমি বাড়িতে আসছি। ওর হাতে আমরা বাদ্রি কেকও দেখতে পাই, ওর ভাইয়ের জন্য এটা নিয়েছে। আর তখনও খেয়াল করে একজন বুড়ো লোককে কয়েকজন ধরে মারছে। তো মাসারও তখন ওই বুড়ো লোকটির কাছে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন ওই গুন্ডারা করে কি মাসারুকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই যে মাসারু একদম ঠিকঠাক রয়েছে, কিন্তু সে নিজেকে একটা বদ্ধ ঘরের মধ্যে পায়। আমরা যারা লাইভ অ্যাকশন সিনেমা